আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমাদের ভালোবাসা আর আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তো চলো, এটা আমার আব্বুজি, আমার আব্বুজি, আর এটা একটা আমার ভাইপো। তা কিছু কথা তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে এসেছি। আরে আমার দুঃখ সুখ ভালো মন্দ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমি মনে করি একমাত্র প্রিয় মানুষ তোমাদেরকে আমি মনে করি। যে এখানটায় অনেক কথা বলা যায়, অনেক কথা, কারেন্ট ছিল না, তখন কারেন্ট এসেছে, মনের দুঃখ সুখ সব কিছু শেয়ার করা যায়। এটাই হলো আমার একমাত্র প্ল্যাটফর্ম বা একমাত্র জায়গা। লোক বরের কাছে করে বা অন্য কারোর কাছে করে, আমি বলি এখানে। তা চলো শুরু করে দিই আজকের আবারও একটা নতুন কথা বলার ভিডিও। প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনে কিন্তু থাকে, আমার কিন্তু কোনো কিন্তু নেই। কারণটা হলো আমি বলছি কিন্তু নেই, কারণ আমি যেটা হয় সেটা বলে ফেলি। মনের ভেতরে যারা রেখে কথা বলে তাদের মনের ভেতরে কিন্তু থাকে, কিন্তু আমার মনের ভেতরে কোনো কিন্তু থাকে না। কারণ ওই তো আমি যেটা সামনে বলে দিই ফটফট করে, কিন্তু রাখিনি। তা জীবন এটাই হলো জীবন। জীবন অনেক রকম হয়, প্রত্যেকটা মানুষের জীবন এক একটা মানুষের জীবন এক একটা অন্য রকমভাবে। কারোর জীবনে একটা মানুষ কিন্তু সর্বসুখী হয়নি, কারোর জীবনে এক কথায় এক একজনের জীবন এক এক ধরনের। বলে জীবন মানে যন্ত্রণা, যন্ত্রণা মানেই জীবন। জীবনটা না থাকলে যন্ত্রণা বুঝতে পারা যেত না, যন্ত্রণা না থাকলে জীবনটাও বোঝা যেত না। এক এক মানুষের জীবনে কিরাম যেন পকেট ভর্তি টাকা, ব্যাংক ব্যালেন্স ভর্তি টাকা, কিন্তু মনে সুখ নেই, আর সংসারে অশান্তির শেষ নেই। এক একটা মানুষের অগাধ সময়, আর যার টাকা আছে সে তার পরিবারকে সময় দিতে পারে না, কারণ সে টাকার পিছনেই ছুটে 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 যাচ্ছে। আর তার পরিবারকে বিন্দুমাত্র তার সময় নেই, তার পরিবারকে সময় দেওয়ার মতো নেই, তার সময় নেই যে সে পরিবারকে সময় দেবে। তাহলে পকেটে টাকা আছে, একটু সময় নেই পরিবারকে দিয়ে, মনে শান্তি নেই। আর এদিকে যার টাকা নেই তার অগাধ সময়, সময় শেষ হয়নি। আর এদিকে কিন্তু পকেটে টাকা নেই, খাওয়ার মতো টাকা নেই, বিলাসিতা করার মতো টাকা নেই, ঘুরতে যাওয়ার মতো টাকা নেই, কিছুই নেই। তাহলে কোনটা? জীবন এটাই হলো জীবন। জীবন মানেই যন্ত্রণা, যন্ত্রণা মানেই জীবন। কারণ হলো পকেটে টাকা, খাওয়া নেই, সময় নেই, কিছুই নেই। কারোর পকেটে টাকা নেই, খাওয়ার নেই, কিছু নেই। টাকাটা হলো মেন ফ্যাক্টর। টাকাটা দরকার, প্রত্যেকটা মানুষের দরকার প্রয়োজন মতো। এই নয় যে টাকা নেই তো কি হয়েছে, সুখ আছে, না। টাকা না থাকলেও সুখ থাকবে না, আর টাকা থাকলেও সুখ থাকবে না। আর এইভাবে মানুষের জীবন চলে। কি আর বলবো, কিছু বলার নেই। সব কিছু মিলেই একটা কষ্টকর। আমার কাছে কি বলতো, হয়তো অগাধ পয়সা নেই, মোটামুটি চলে বেঁচে থাকার মতো যেটা আছে, কিন্তু অনেকের দুইটাই সুখ কেউ কখনো পায়নি। কেউ স্বামী সুখ পায়, কেউ সন্তানের সুখ পায়নি, কেউ সন্তানের সুখ পায়, স্বামী সুখ পায়নি। আমি মোটামুটি সন্তানের সুখ ভালোই পেয়েছি। একটা মা হওয়া মানেই কিন্তু সন্তানদের নিয়ে সব সময় চিন্তা ভাবনা। আর আলহামদুলিল্লাহ আমার ছেলেদের নিয়ে অতটা চিন্তা করতে হয়নি, কিন্তু বরটাকে নিয়ে একটু করতে হয়। তো এখন অনেকটাই কমেছে, সেটা না। তা বরকে চিন্তা করার মতো তার বাবা রয়েছে, তার ভাইয়েরা রয়েছে, আমি না থাকলেও চলবে। কারণ আমার থেকে তারা বেশি ভালো ভাইকে ভালোবাসে। আমি না তাদের পরিবারের ছেলেকে নাও ভালোবাসতে পারি, কিন্তু তাদের নিজস্ব তার ভাইপো এবং তার পরিবাররা রয়েছে, তাকে ভালোবাসে। আমার 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 পৃথিবীতে কেউ নেই, দুই ছেলে
আর ওই আছে একটা লড়বড়ের মতন স্বামী, কিন্তু ওকে নিয়ে আমি চিন্তা করিনি। ওর চিন্তা করার মতন ওর পরিবার আছে, কিন্তু আমাকে চিন্তা করার মতো কেউ নেই এই পৃথিবীতে। যারা করে তারা হলো আমার 2 ছেলে, আমার বাদশা সাকিব। এরাই হলো আমাকে নিয়ে চিন্তা করে অনেক, যে আমার মা কী করতেছে, আমার মা কী খাবে, আমার মা কেমন আছে, এই নিয়েই চিন্তা করে। মেয়েটাও করে, তারও এখন শরীরটা অসুস্থ। তা এরই নাম জীবন। অনেক কষ্ট হয়। একটা মেয়ের কাছে সবথেকে বড় পাওয়া হলো তার বাবা মা। অনেক মানুষ দেখেছি লুটো বাবা মা, লুটো বুড়ো হয়ে গেছে, তাদের হাত ধরে ধরে হাঁটতেছে, তবুও মনে হয় বেঁচে আছে, ভালো বেঁচে আছে। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার মা বাবা দুজনেই নেই। তাদের দেখে অনেকটাই মানে অবাক হয়ে তাকিয়ে থাকি। কারোর ওপরে অভিযোগ নেই, কোনো কিছুর ওপরে অভিযোগ নেই, না অভিযোগ আছে আমার আল্লাহর প্রতি। আল্লাহ কিন্তু যা নেয় তার 10 গুণ ফেরত দেয়। তা কোনো কিছুর প্রতি আমার অভিযোগ নেই। আমি মনে করি আমি যেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শুধু তাকিয়ে দেখি যে যদি আমার মা বাবা বেঁচে থাকতো, হয়তো এইরকমভাবে আমিও আনন্দ করতে পারতাম মার কাছে গিয়ে, বাবার কাছে গিয়ে। দেখো আজ শরীর অসুস্থ হলেও মানে দুরান্ড জিরোবার মতো সময় নেই, বা শুয়ে থাকার মতো সময় নেই। যদি মা বাপের বাড়ি এখন আছি, তবুও আপাতত যদি মা বেঁচে থাকতো, মা বলতো থাক তুই শুয়ে থাক, তোকে আর কষ্ট করতে হবে না, কি আমি রান্না করে খাচ্ছি, এটাই তো অন্তত পেতাম। এরা মনে হয়, আর কিছু নয়। মা যদি থাকতো, মায়ের একটু আদর ভালোবাসা অন্যরকম। মা মাই হয়, মায়ের বিকল্প নেই, মায়ের মতো কেউ হয়নি। পৃথিবীর প্রত্যেকটা মা সুস্থ থাক, প্রত্যেকটা বাবা সুস্থ থাক তার সন্তানদের জন্য। কেউ অমর নয়, সবাইকে যেতে হবে। আজ আমি কথা বলছি, হয়তো কাল আমি থাকবো না, হয়তো আমাকেও চলে যেতে হবে। কিন্তু আমার ছেলে মেয়েরাও আমাকে এইভাবে মিস করবে, আমি যেমন আমার মা বাপকে করি। তা আমি কিন্তু আমার মা এবং বাবা বলে ডাকি আমার ছেলে মেয়েদের। এই ডাকা আমার অনেকটা শান্তি লাগে, শান্তি পাই অনেকটাই। অনেকে আল্লাহর উপরে মানে অভিযোগ জানায় যে আল্লাহ আমাদের কপাল খারাপ। না, আল্লাহর দেওয়া কপাল কোনো দিনই খারাপ হয়নি, কোনো দিনই মানে হয়নি। অনেকে মানে অসুস্থ বাবা মাকে, এই তো কিছুদিন আগে ফেসবুকে দেখেছি বাবা পায়খানা পেশাব করছে বলে বাবাকে ধরে মারছে। সে জায়গায় আমার বাবা মা অনেক শান্তিভাবে সুস্থভাবে ছিল, তা সেই অবস্থায় চলে গেছে। হয়তো তাদের মতো ছোট লোক আমরা নয়, বাবা মা ছোটোবেলা থেকে মানুষ করেছে, বাবা মার গায়ে হাত তোলা তো দূরের কথা, বাবা মা অনেক শ্রদ্ধা এবং অনেক ভালোবাসা দিয়ে আমাদের বড় করেছে। উচিত তাদেরও এইভাবে আমাদেরকে রাখা। কিন্তু আমরা কটা মানুষ রাখি না রাখি খোঁজ, না রাখি খবর। তা উচিত, আর বাবা মারও নিজের সন্তানদের ঠিকঠাক করে মানুষ করা উচিত। যদি ঠিকঠাক করে মানুষ করতো, হয়তো এই দিনটা তাদের দেখতে হতো না যে ছেলে বাবাকে মারছে, বাবা ছেলেকে মারছে, এগুলো দেখতে হতো না। একটা মার কাছে ছেলে মানে শিক্ষা পায়, ভালো বা খারাপ তার মার কাছেই শিক্ষা পায়। তো প্রত্যেকটা সন্তানকে মা ভালো শেখানোর চেষ্টা করে, কিন্তু কি বলো তো, পরিবেশ এবং সমাজে পড়ে ছেলেরা খারাপ হয়ে যায়। হ্যাঁ, সেই রকম ভালো পরিবেশ থাকলে ভালো হবে এবং খারাপ পরিবেশে থাকলে খারাপ হবে। পরিবেশটাই আসল। যেমনভাবেই মানুষ করতে চাও না কেন, একটা মা যদি সন্তানকে সুস্থ সবল মানুষ করতে চায়, কিন্তু পরিবেশটাও দেখতে হবে। দুটোই মিলে, পরিবেশ এবং মা দুটোই যদি ভালো থাকে, তাহলে একটা সন্তান সুস্থ এবং সবলভাবে বড় হয়ে উঠবে এবং মানুষের মতো মানুষ হয়ে উঠবে। হয়তো লেখাপড়াই না মানুষ হতে পারে, অনেকেই অনেক বই খাতা লেখাপড়া শিখে বড় হয়েছে, কিন্তু তাদের আসলেই জ্ঞান নেই। তা যাই পারুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক সময় আমি কথা বলতে শেষ হয়নি, মানে কথা শেষ হয়নি, ভিডিও শেষ হয়ে যায়, তা বিদায় নেওয়া হয়নি। আজকের এই পর্যন্ত। আগামীকাল যদি বেঁচে থাকি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার পরিবারের জন্য দোয়া করো, আর আমার জন্য দোয়া করো।
আল্লাহ হাফেজ। ভালো